আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দরা, আজকেও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের অনুরোধের ভিডিওগুলো আপলোড করা কিংবা তুলে ধরার জন্য, এবং প্রতিটা আমল আসলে পরীক্ষার মাধ্যমেই তুলে ধরার চেষ্টা করি, কাউকে না কাউকে দিয়ে পরীক্ষা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আজকের আমলটি অত্যন্ত একটি কার্যকরী একটি আমল। আজকের আমলটি দেখেন, অনেকেই শত্রু দুশ্মনের কারণে বা সেটা যে কারণেই হোক না কেন, তার ব্যক্তিগত সমস্যার কারণে হোক বা যে কারণেই হোক না কেন, তার আয় উন্নতি হয় না কিংবা হাতে টাকা পয়সা থাকে না। আপনি ইনকাম করছেন, একটার পর একটা ঝামেলা লেগে আছে, একটার পর একটা বাধা, একটার পর একটা সমস্যা, বিভিন্ন সমস্যায় জর্জরিত। একটা সমস্যা থেকে আপনি বের হয়ে আসলেন, আবার আরেকটা সমস্যা এসে আপনার হাজির। এভাবে আপনার আয় উন্নতির পথ অনেকেই বন্ধ করে রাখতে পারে, আবার নাও রাখতে পারে। আপনার হয়তো অন্য আপনার শারীরিক সমস্যার কারণে বা অন্য কোনো আপনার সেটা জিনগত সমস্যা হতে পারে, সেটি আপনার রাশিগত সমস্যা হতে পারে, সেটি আপনার রোহানিগত সমস্যা হতে পারে। বিভিন্ন কারণে আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে, অনেকের অনেক ধরনের। আমি অনেক সমস্যার কথা বলতে পারবো, তবে আমি সাময়িক কিছু সমস্যার কথা আপনাদের সামনে হয়তো তুলে ধরলাম। তো এই সমস্যাগুলোর কারণে আপনার আয় উন্নতির পথ বন্ধ হয়ে যেতে পারে, আপনার ইনকাম স্লো হয়ে যেতে পারে, আপনার কর্মহীন হতে পারে, আপনার কোনো কাজকর্ম করতে আপনার ভালো লাগবে না, বিভিন্ন বাধার সৃষ্টি হবেন। তখন দেখবেন আপনি বিভিন্ন রকম সমস্যায় পড়ে থাকবেন, বিভিন্ন রকম শারীরিক সমস্যা, মাথা ব্যথা, বা আপনি দেখবেন যে অন্য কোনো আপনার সমস্যা হচ্ছে, আপনি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, আপনার কোনো কিছুই ধরা পড়ছে না, আপনি বিভিন্ন কাজকর্ম থেকে অনীহা সৃষ্টি হবে। এক কথায় আপনার অর্থ সংকটে আপনি ভুগবেন। আমি সেই বিষয়ে আজকের একটি আমল তুলে ধরছি। আজকে এই যে দেখেন, যে নকশাটি আপনাদের সামনে তুলে ধরছি, এটি আপনাকে সাদা কাগজে আপনাকে আঁকতে হবে। সাদা কাগজ, ভোজ কাগজ হলেও হয়, ভোজ পাতা হলেও হয়। সাদা কাগজে আপনি তবে লিখতে হবে আপনাকে অবশ্যই জাফরান কালি দিয়ে। এই নকশাটি বা এভাবেই আপনাকে আঁকতে হবে শনিবার অথবা মঙ্গলবারে। এটি আপনাকে আঁকতে হবে অবশ্যই মাগরিবের নামাজের পরে। আসর থেকে আপনি মাগরিবের পর থেকে লিখতে পারবেন, তবে আসরের নামাজের পরে, মিনিমাম আসরের নামাজের পরে আপনাকে এটি লিখতে হবে। মাগরিবের পরে লিখলে আরও বেশি ভালো হয়। আপনি আসরের নামাজ বিশেষ করে ধরে রাখতে পারেন যে আসরের পরে আপনাকে এটি লিখতে হবে। শনিবার অথবা মঙ্গলবারে এটি আপনি আঁকবেন। একে ছেলে যদি আপনি হয়ে থাকেন তাহলে বাম হাতে এটি ব্যবহার করবেন, আর মেয়ে যদি হয়ে থাকে তাহলে আপনাকে ডান হাতে এটি ব্যবহার করতে হবে। আশা করছি আপনি এটি দীর্ঘদিন একটু ব্যবহার করুন, বিশেষ করে 41 দিন, বা আপনি হাতেই রাখতে পারেন বেশ কিছুদিন। চিরদিন রাখা যাবে না, কিন্তু সেটিও আমি বলে নিই, চিরদিন রাখতে পারবেন না। আপনি 41 দিন মিনিমাম রাখতে হবে, তারও বেশিও আপনি রাখতে পারবেন, হয়তো বা সেটি 2 মাস, 3 মাস, 4 মাস এভাবে আপনি রাখতে পারেন। আশা করছি আপনি রেজাল্ট পাবেন, খুবই ভালো ফলাফল পাবেন। ইউটিউবে তো অনেক আসলে ভুল আমল বিভিন্ন কিছু দিয়ে আপনার আসলে ভরা, তো সেগুলো থেকে বাঁচার জন্য আপনি আমার আমলগুলো ফলো করুন, অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমি আপনাকে এতটুকু বলছি, আপনি বিশ্বাসের সহিত আপনি আমলটি করুন। এই নকশাটি খুবই কার্যকারী। এই নকশাটি অনেকগুলো আসলে কাজের জন্য ব্যবহার করা হয়। আমি আস্তে আস্তে তুলে ধরবো এই নকশাটির ফলাফল, বিভিন্ন নিয়ম আছে। আপনি আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।